খালি ভাবি এরা এই ভাই ভাগ্নু বোতল বিড়ি আর হচ্ছে তোমার কি যেন বলে ওই নিষ্কর্মা কাপুরুষ, ঠিক আছে, এগুলো ছাড়া আর কোনো কথা নেই। মুখের ছ্যাদা পিছনের ড্যাশ সেই একই কথা একই কথা। বোতলের ভিডিওতে একই কথা বলছে, আমার ভাগ্নু তো যাবে না, আমার ভাগ্নু তো যাবে না, তাহলে তুই একটা কল বয় ডেকে নেয়। বাবা রে, মানে এদেরকে কি বলবো। এর আগেও কল বয়ের গল্প শুনেছিলে, এই বোতলের আগেও কল বয়ের গল্পটা শুনেছিলে। সেটা অবশ্য জাস্ট বলেছিল, আর তখন বলেছিল যে হ্যাঁ তোর ছেলে নিশ্চয়ই কাজটা করে, নালে তুই কী করে জানলি, এরকম শুনেছিলে না? তো যাই হোক, আমি শুধু অবাক হয়ে ভাবছি, বলছে যে যে যা কমেন্ট করছে সেই কমেন্টগুলো সঙ্গে সঙ্গে ও এসে আমার কথাটা বলছে, যে যা কমেন্ট করছে। আরে ভাই, বোঝা যায় কিছু ভিউয়ার্স আছে যারা তোর পজিটিভ ভিউয়ার্স ওখানে গিয়ে কমেন্ট করে, আর তার জন্যই বলে ও যে যা ঘোড়ার চ্যানেলে যা, ওখানে গিয়ে বল, ওখানে গিয়ে কর। তুই তো নিজেই বলছিস তোদের বন্ধুত্ব যেরকম গাঢ় ছিল, তোদের শত্রুতাও সেরকম গাঢ়, ঠিক আছে, এবং তুই সেই জন্ম জন্ম পরজন্ম এসবের গল্প দিচ্ছিস, ঠিক আছে, মানে জন্মান্তরের রিলেশনের কথা বলছিস। তাহলে সেই জায়গায় তুই যখন নিজেই বলছিস যে একে অপরের তোরা মানে একেবারে শত্রুতাও সেই একদম মজবুত জোর, বন্ধুত্ব মজবুত জোর, তাহলে স্বাভাবিক ব্যাপার ওখানে গিয়ে যারা ওই ব্যাপারে কমেন্ট করছে, তাহলে সেই ব্যাপারটাও বুঝতে পারছে না যে এরা কার চ্যানেল থেকে আসছে, বুঝতে পারছে তো, মানে তারা রীতিমতো তোর পজিটিভ ভিউয়ার্স, তারা গিয়ে ওর কাছে ওই কমেন্টগুলো করছে। মানে ভালো মিলেছে কিন্তু বিড়ি মাসি আর বোতল মাসি। বাই দ্য ওয়ে, কেউ কেউ ম্যান্ডিকে বলছে যে আগের বারে বিবি পায়রা গানটাই তো রিলস বানিয়েছিলে, এবারে বিড়ি মাসির একটা রিলস বানাও। কেন বিড়ি জ্বালাইলে? এটা বানালেই তো হয় কি, তাই তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আগেই তো স্বীকার করেছে যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ হয়, ওর কাছ থেকে ম্যান্ডির কথা লোকে শুনতে চায়, এবং ও এটাও বলেছে যে ম্যান্ডি ওর চ্যানেলের জন্য লক্ষ্মী, তার জন্যই ও ম্যান্ডির পিছনে পায়ে পথে লেগে আছে, এটা তো ও বলেছে কথাটা। তাহলে তোমাদের আজকের ডেটে কেন অসুবিধা হচ্ছে? ও তো স্বীকার করে নিয়েছে, মানে আমি এটা বোতলের কথা বলছি, বোতল তো স্বীকার করে নিয়েছে। সে বিড়িমাসি বলুক, নিষ্কর্মা বলুক, অকম্মের ঢেকি বলুক, আর যাই বলুক। বাই দা ওয়ে, গাড়ি সার্ভিসিংয়ের কথা বলছে আমাদেরও 12টা সার্ভিসিং ফ্রি আছে। প্রথম কথা হচ্ছে 4 চাকা 2 চাকার সঙ্গে তুলনা হয় না, কিন্তু আমাদের বোতল রানী সেটা নিয়ে তুলনা করবে আর কি। তো যাই হোক, সেখানে বলছে 12টা সার্ভিস, যদি প্রয়োজন হয় তো, যদি প্রয়োজন না হয় তাহলে কি করে সার্ভিস করবে? হ্যাঁ, তোর মধ্যে যদি গাড়িটা কিনে তুলে রাখে আর ওই নিজের বাড়ির রাস্তায় একটু প্র্যাকটিস করে, তাহলে তার কি সার্ভিসিংয়ের দরকার পড়বে মাসখানেক পর? হ্যাঁ, আর ওরা গাড়িটা কিন্তু রান করাচ্ছে, তাহলে ওদের সার্ভিস করার প্রয়োজন হতেই পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন ফ্রিতে সার্ভিস রয়েছে তাহলে একবার অ্যাপ্লাই করতে অসুবিধা কি আছে? ফ্রিতে যখন সার্ভিসটা রয়েছে অ্যাপ্লাই করতে কি অসুবিধা? ওখানে তো আর অন্য কিছু ঠিক করার নেই, গাড়িটাকে ওয়াশ করে দেবে, পরিষ্কার করে দেবে সেটা। তো এই কাদা জলের মধ্যে বেরিয়েছে, কাদা হয়েছে, চাকা ফাঁকাতে নোংরা হয়েছে, সেগুলো তো ওয়াশ করা যায়। সার্ভিস মানে তো পরিষ্কার করাও, তাহলে সেটা অসুবিধের কি আছে? তুই তো টঙের উপর তুলে রেখে অন্য লোকের স্কুটিতে করে হুঁশ 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 করে প্র্যাকটিস করছিস নিজেরটা তুলে রেখে। ও তো তা করছে না, ওরা তো নিজের গাড়িতেই প্র্যাকটিস করছে, মানে আমাদের স্যান্ডি দাদা তো নিজের গাড়িতেই প্র্যাকটিস করছে। তাহলে যেখানে সার্ভিস ফ্রি দিয়েছে তো সার্ভিসটা নেবে না? এ কি? যাই হোক, তাতেও তোর জ্বালা। এইবার যেহেতু ম্যান্ডির হাজব্যান্ড ছিল না আগের দিন, ম্যান্ডি বলেছে আমি একা, খুব আনন্দ, বাড়ি ফাঁকা, জয়ী নেই, আর তোমার হচ্ছে স্যান্ডি নেই। তো অনেকেই ওকে বলেছে যে কেন, তোমার তো জনি আছে, জনিকে নিয়ে সময় কাটাও। তোমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারো না, জনি ওর পছন্দের কেউ নয়। ম্যান্ডি ওর পোষ্যকে পছন্দ করে না, মানে পোষ্যর যে ফিলিংসটা ওর নেই, সেটা স্যান্ডির ফিলিংস। স্যান্ডি ভালোবাসে। আগে একটা পুরনো ভিডিও দেখছিলাম যেখানে মনে হয় ও হচ্ছে নতুন বাড়ির হোম ট্যুর দিচ্ছিল, সেখানে দেখছি কি সিঁড়ি ঘরে জনি শুয়ে আছে
আর স্যান্ডি শুয়ে আছে দেখছিলাম সিঁড়িঘরে। তার মানে বুঝতে পারছো তো, ও জনির সঙ্গে শুয়ে থাকতেও ভালোবাসে, মানে স্যান্ডির কথা বলছি। তো বাচ্চাটাকে অ্যাকচুয়ালি স্যান্ডি ভালোবাসে, ম্যান্ডির তো সেই ফিলিংস নেই। তাহলে ও কি করে সময় কাটাবে? জনিকে নিয়ে খেলাধুলা, গল্প করা, ওর সঙ্গে একটু কুটুকুটু করা, এই যে ব্যাপারটা ও কী করে করবে? ওর তো ওই ফিলিংসটা নেই, ও ভালোবাসে না জনিকে, মানে ওই সেন্সে, মানে পোষ্য ভালোবাসে না। যেটুকুনি করে সেটুকুনি, পোষ্যটা যেহেতু বাড়িতে রয়েছে, সেই যে ব্যাপারটা রয়েছে সেই জন্য করে। এই ব্যাপারটাই তোমরা বুঝতে পারছো না, একটা মন থেকে ভালোবাসা যেটা স্যান্ডির আছে ওর প্রতি, ম্যান্ডি সেটা নেই, এবং ম্যান্ডি সেটা স্বীকারও করে। ম্যান্ডি জাস্ট কর্তব্যটা করে, যেগুলো করতে হয় সেটুকুনি দায় সারার কাজটা করে। তাহলে একা বাড়ি যখন ও ফ্রি আছে, তখন ও জনিকে নিয়ে সময় কাটাবে? যার যেটা পছন্দের জিনিসই নয় সে সেটা নিয়ে সময় কাটায়? কি যে বোকা বোকা কথা বলো। আর ও বাড়ি ফ্রি আছে, ও আরামসে ভয়েস ওভার দেবে ভিডিওতে, তারপর হচ্ছে তোমার কি যেন বলে, দেখবে, সিরিজ দেখবে, আর কি, আর তো ওর অন্য কিছু প্রয়োজনই হয় না। তো যাই হোক, আমাদের বোতলের কথা হচ্ছে যে তোকে যারা কমেন্ট করছে যে তুই বিড়িখোর, তুই একটা বোতল নিয়ে নে, বিড়ি খাওয়ার পর একটা বোতলও নিয়ে নে সঙ্গে, তারপর নাচ কর, হ্যান কর, বাড়ি খালি আছে, তুই সেখানে কেন আমার নামটা বারবার ধরে মানে তুলছিস? ঠিক আছে, তো বলছে কি না যে বোতলকে সঙ্গে নিয়ে আসবো, এরকম ধরনের একটা কমেন্ট করে, বোতলকে সঙ্গে নিয়ে করবে, তো সেটাতেও বলছে। তো বলবেই তো, তুই তো নিজেই বললি তোরা হরিহর আত্মা, বন্ধুত্বেও শত্রুতেও। তা তুই যদি ওকে চোখে হারাস, ও তো তোকে চোখে হারাচ্ছে। প্যান্ডিকে যদি তুই চোখে হারাস, সে যেভাবেই হোক, তাহলে ও তো তোকে চোখে হারাচ্ছে। দুজনেই তো মানে কি বলবো, দুজনেই তো পরিপূরক, ঠিক আছে। আর তোর বক্তব্য হচ্ছে যে আমি তো তোর ভাইয়ের দিকে কোনোদিন নজর দিইনি, তাহলে তুই কেন ভাগ্নুর দিকে নজর দিচ্ছিস? ওই দেখ, এই দিকের মামির টনটনে জ্ঞান আছে, ভাগ্নুর দিকে নজর ম্যান্ডি যাতে না ফেলে, তার জন্য চোখ খুবলে নেবে, তার জন্য বলছে যে আমি তো তোর ভাইয়ের দিকে নজর দিসনি। এ মা, এটা তোকে কে বলে যে তুই যদি কারোর দিকে নজর দিস না, তার জন্য অন্য কেউ তোর জিনিসের দিকে নজর দেবে না? তুই কিন্তু স্বীকার করলি। ব্যাপারটা কি বলতো, তোরটা তো রানিং কন্টিনিউ চলছে, তাই এদিক ওদিক নজর ঘোরাতে পারছিস না। কিন্তু তুই যে যার কথা বলছিস তার তো রানিং নয়, মানে ম্যান্ডির তো রানিং নয়, ওটা তো একটা জায়গায় কাট হয়ে গেছে, তাই জন্য এটা হয়েছে। তুই রানিং বলি এদিক ওদিক করতে পারছিস না। কিন্তু বাই দ্য ওয়ে, তুই মানছি তুই ভাগ্ন ছাড়া কারোর দিকে নজর দিসনি, কারোর কোনো ভাইয়ের দিকে নজর দিসনি। কিন্তু আমি বুঝে পাই না, এই ভাই, এই ফকলু, হ্যাঁ, এদের ফোন নাম্বার তোর কাছে কি করছিল? তাদের সঙ্গে তুই কথোপকথন কেন করতিস? কি কারণে? তোকে ফকলু নাকি বাজে কথা বলেছে, তারপরেও তার সঙ্গে যোগাযোগ রেখেছিস। এই ভাইয়ের সঙ্গে তুই যোগাযোগ রেখেছিস, এবং ভাইয়ের সঙ্গে শুধু তখন যোগাযোগ রাখিসনি, মানে যখন ম্যান্ডিকে খুঁজে পাচ্ছিলিস না, ভাইয়ের স্কুটি করেই গিয়েছিলিস, কিন্তু পরে মিথ্যা কথা বলেছিলিস আমাদের সামনে। আবার পরে এখন তুই স্ট্যাটাস দেখছিস, মানে ভাইয়ের সঙ্গে তোর ফোন আলাপটা রয়েছে, সেটার জন্যই স্ট্যাটাস দেখতে পাচ্ছিস, মানে চিন্তা কর, সেটাকে আবার কন্টেন্ট করছিস। মানে তুই কার সঙ্গে না যোগাযোগ রেখেছিস? তোর ওই ভাইয়ের সঙ্গে কি যোগাযোগ? একজন, সে এখন ভিডিও করছিল, তাও মাঝে করছিল, এখন তাও করছে না, তার সঙ্গে তুই যোগাযোগ রেখেছিস, তার স্ট্যাটাসে কি দিচ্ছে সেটা দেখছিস, ফকলু স্ট্যাটাসে কি দিচ্ছে সেটা দেখছিস। তো তুইও তো কম নোস। তুই তোর ভাগ্নুর সঙ্গে থাকাকালীন একে তাকে তার সঙ্গে যোগাযোগ রেখেছিস, তাদের স্ট্যাটাস দেখছিস, তাদের সঙ্গে কথোপকথন করেছিস, তোকে বাজে কথা বলার পর তার সঙ্গে কন্টিনিউ কথা বলে গেছিস, তাহলে কি উত্তর দিবি তুই? আবার কি বলছিস, একটা সুন্দর দেখে বউ নিয়ে আসবো। প্রথম কথা হচ্ছে যে সুন্দর মানে কি, তোর চোখে সুন্দর মানে কি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা চাইলেই কি আমরা সুন্দর মেয়ে নিয়ে আসতে পারি? আর সুন্দর মেয়ে যদি হয়, তোর ভাগ্নুকে কেন বিয়ে করবে? এই মুহূর্তে তোর ভাগ্নুকে সে বিয়ে করবে কেন? কি করে সে? খুব শখ, সুন্দরী মেয়ে নিয়ে আসবি। সুন্দরী মেয়ে নিয়ে আসতে গেলে যোগ্যতা দরকার, তো সেটাও তো দেখতে হবে। যদি সুন্দরী মেয়ে নিয়ে আসতে যায়, তাহলে সেই যোগ্যতাটা তৈরি করেছে তোর ভাগ্নু প্রথম। দ্বিতীয় কথা, বারবার এটা বলি, সুন্দরী মেয়ে নিয়ে আসবো, সুন্দরী মেয়ে নিয়ে আসবো। তোদের মানে হাতের মোয়া, চাইলেই তুই সুন্দরী পেয়ে যাবি? কি যে বলিস। যাই হোক, কথা হচ্ছে যে তুই তো নিজের ভাগনার কথা বলিসনি, মানে ম্যান্ডুকে বলছিস, ও তো তোর ছোটো ভাগনা, দুধের শিশু, ওর কথা তো বলিসনি, তাহলে তুই কার ভাগনার কথা বলছিস? আর কেন নজর? তাহলে তোর বরটা হচ্ছে কাপুরুষ, তোর বক্তব্য অনুযায়ী ম্যান্ডির বর হচ্ছে কাপুরুষ। বাবা,
আমি অবাক হয়ে ভাবি রে, তুই বলছিলিস না পাস্ট কোনো দিন মেটে না, পাস্ট ঘুরে ফিরে আসে, ওরে সর্বনাশ, এই কথাটা আমরা বলে বলে মুখ থেকে থুতু বেরিয়ে গেছে। তুই তখন বলছিস কেন পাস্ট নিয়ে ঘাটাঘাটি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কেন ঘাটাঘাটি, আজকের বলছিস পাস্ট ঘুরে ফিরে আসে। এগুলো তো আমাদের কথা যে পাস্ট ঘুরে ফিরে আসে, পাস্ট কখনো মানুষের পিছু ছাড়ে না। এখন তুই সেই কথাটা বলছিস, ভাবা যায়। আর তারপরে তুই তোর এই ভাই, যাকে এখন তার কাটা, মাজা ভাঙা, বিড়িখোর, মন্টু পাইলট, হ্যাঁ এইসব কত সব নাম দিয়েছিস আর কি, তো সে হচ্ছে তাকে তুলনা করেছিলিস মারুর বরের সাথে, বাবারে এক্সেলেন্ট তোর ভাই। আবার লাইভে গিয়ে দেখি দেখি একবার স্যান্ডির মুখটা দেখা, কিসের জন্য রে? সবাই তো আমরা লাইভ দেখি কন্টেন্ট করবার জন্য বা এমনিও দেখি, তো সেখানে গিয়ে আমরা কাউকে বলবো যে এই তোমার বরকে একবার দেখাও, কেন, কিসের কারণে, কী স্বার্থে? তুই স্যান্ডির মুখটা দেখতে চেয়েছিলিস কেন? তোর কি কোনো ফিলিংস ছিল স্যান্ডির প্রতি? না, তোর রাগটা দেখে বলছি আর কি, মানে তুই যেভাবে সবসময় স্যান্ডিকে দেখা, স্যান্ডিকে দেখা, ওকে দেখা, ওকে দেখা কেন করতিস, কেন লাইভে গিয়ে, ম্যান্ডির লাইভে গিয়ে তুই স্যান্ডিকে দেখবার জন্য ওরা পাগলির মতো করতিস কেন, পাগলির ড্যাশের মতো করতিস কেন? হ্যাঁ, তারপরে ওই স্যান্ডির তুলনা তুই করেছিলিস মারুর বরের সাথে, মারুর বর নিকম্মা, নিষ্কর্মা, কোনো কাজের নয়, আর স্যান্ডি বাবা ব্যবসা করছে, বাণিজ্য করছে। এখন বলছিস যে ওটা একটা কাপুরুষ, ওর কিছুই করতে পারে না বউয়ের সাহায্য ছাড়া। এই কথাটা যখন আমরা বলেছিলাম তখন তোর ফেটে চৌচির হয়ে গিয়েছিল। কেন, তোর এই ভাই তো তোর বরের সঙ্গে খুব বিশাল র্যাপো, তোর বরকে গিয়ে বুঝিয়েছিল সংসার ভাঙার জ্বালা কি আমি জানি, ভেঙুনি ভেঙুনি সংসার ভেঙুনি। তখন তো এটা বোঝেনি স্যান্ডি যে তোর ভোদাবাবু সমস্ত কিছু জেনে শুনেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে। বাড়িতেই কাণ্ড লণ্ডভণ্ড, ঠিক আছে? তাহলে তুই আজকে ডেটে সে এত খারাপ হয়ে গেল, মানে তুই কীরকম পড়তে পড়তে নিজেকে পাল্টি মারিয়ে নিস না, আমি শুধু অবাক হয়ে যাই। যেই ম্যান্ডিকে তুই চোখে হারাতিস, যেই ম্যান্ডি মানে তাকে চেটে মানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রেজেন্ট করতিস, যেই স্যান্ডি তোর কাছে মানে একদম মানে আইডিয়াল লোক ছিল একটা সময়, হ্যাঁ সেই স্যান্ডিকে তুই সঙ্গে তুই অন্য লোকের তুলনা করতিস এবং স্যান্ডি বেটার এটা প্রমাণ করার চেষ্টা করতিস। আজকে সেই স্যান্ডিকে নিয়ে তুই দেখ লেকচার মারছিস কি, যে কাপুরুষ, নিষ্কর্মা, এইসব। আচ্ছা, তুই যে ওকে বড় কাপুরুষ কাপুরুষ করিস, আচ্ছা তোর বাড়িতে যিনি আছেন তিনি সুপুরুষ না? মানে তাই বলছি, মানে কাপুরুষের উল্টো তো সুপুরুষই হবে, তো তোর বাড়ির লোকটা কি সুপুরুষ? তাহলে সবাই তাকে ভেড়া বলে কেন রে? না না বলছি, মানে আমার জিজ্ঞাসা যে তাকে তাহলে লোকে ভেড়া বলে কেন? হ্যাঁ, তুই বলবি যে আমার বর তো বেচতে বসেনি, আমার বর তো ভিউজ কামাতে বসেনি, আমার বর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেনি, মানে এইগুলো যদি কেউ না করে তার মানে সে সুপুরুষ, বেচতে না বসলে। অথচ বউয়েরটা সব কিছু মেনে নিয়ে তার মানে 32 অল আউট হলে সেটা কিন্তু কি সুপুরুষ? ভাবি, আমি অবাক হয়ে ভাবি, জানিস তো তুই কি করে লেকচার মারিস, যেখানে আমাদের কাছে দুটোই পরিষ্কার হয়ে গেছে। ওর যদি ভাই ভাতের হাঁড়ির কেস থাকে, তোরও ভগ্নু ভাতের হাঁড়ির কেস। এবার তোর ভগ্নু কি ধরনের পিস একটা সেটাও জানা হয়ে গেছে, ঠিক আছে? আর তারপরেও তুই এসে বড় বড় লেকচারটা মারিস, কি করে মারিস রে? মানে এই ব্যাপারটাতে না না, তুই কন্টেন্ট টু কন্টেন্ট কর না, কে বারণ করেছে? কন্টেন্ট নিয়ে যা খুশি কর, কিন্তু তুই এই ভাগ্নে ভাইয়ের ব্যাপারটা কি করে বলিস? যতদিন পর্যন্ত তোর ভাগ্নের ব্যাপারগুলো কেউ জানতো না, তখন তুই ওর ভাই ভাতের বাড়ি, ভাই ভাতের বাড়ি, ভাই এই করেছে, ভাই ওই করেছে, স্যান্ডি কাপুরুষ বলতিস, মানা যেত। বাট তুই নিজে তাকে চেটে পরিষ্কার করে স্যান্ডিকে একেবারে উচ্চ আসনে বসিয়ে তোর বরের সঙ্গে সেই লেভেলের ভাব ভালোবাসা দেখিয়ে, মানে সেটা কি না কি করেছিস, সেই স্যান্ডিকে এখন তুই সর্বদা কাপুরুষ কাপুরুষ করছিস। কিন্তু সেইটার ব্যাপারটা হচ্ছে, আমি তো তাকেই কাপুরুষ বলতে পারি কাউকে যদি আমার বাড়ির লোকটা সুপুরুষ হয়। আমার বাড়ির লোকটা অলরেডি সব কিছু মেনে নিয়ে এরকম অবস্থা, তাকে আমি সুপুরুষের আখ্যা দিচ্ছি কেন? না সে এসে এখানে ভিডিও করেনি বলে তাই, সে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেনি তাই, তার জন্য সে সুপুরুষ হয়ে গেল? হ্যাঁ, সুপুরুষ যদি হতো না তোকে একটা থাবড়ে আগে বাড়িতে, বাইরে না, থাবড়ে তোকে আগে শিখিয়ে দিত যে নোংরামির তুমি জায়গা পাওনি, এখানে এসে নোংরামি করতে এসেছো। হ্যাঁ, মানে তোমার একটা মানে
লাজ লজ্জা ঘেন্না বলে কিছু নেই। একটা ছেলের বয়সী একটা ছেলের সাথে এইভাবে রিলেশন করে ব্যাড টাচ, গুড টাচ, নাটক টাচ, অসভ্য টাচ এইসব শিখিয়ে তাকে ছোটোবেলাতে একটা 14 বছরের ছেলেকে প্রথম থেকে অসভ্যতামে সাড়া দিয়ে আজকের এই জায়গায় এসেছো, এবং তার জন্য একেবারে পড়ি কি মরি আর বড় বড় লেকচার ঝাড়তে এসেছো তুমি ভিডিওতে। এ মহাসতী, ও এই ও সেই, আর তুই কি? তুই যে এত বড় বড় লেকচারগুলো ঝাড়ছিস বসে বসে, তোর ভাগ্নুকে পছন্দ? তোর ভাগ্নু, আমার ভাগ্নুর দিকে কেন নজর দিচ্ছিস? ও তো যাবে না। কী করে কনফিডেন্ট যে ও যাবে না? হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি তার চুলখানি আছে, সে এদিক ওদিক চাট করে বেড়ায়, এবং সবই বিবাহিত মহিলা, তাদের সঙ্গে ইন্টুকুলুকুলু করার ছক কষে, ঠিক আছে? আবার নিজেকে কোচি প্রিটেন্ড করার চেষ্টা করে যে আমি কোচি, কোচি স্বাদ বেশি, এটা বলতে চায় আর কি। ও তো কোচি, ওর জন্য স্বাদ বেশি, ও সবার মানে এরকম বয়স্ক মহিলাদের সঙ্গেই যোগাযোগ করে। তাহলে তুই কোন জায়গা থেকে শিওর হচ্ছিস যে সে ম্যান্ডির ডাকে সাড়া দেবে না? শিওর হোস না কোনো জিনিসে। সে বললে একটা কথা ছিল, তুই কোত্থেকে জানলি যে সে হবে না? আর যদি বা আমরা না জানতে পারতাম, আমরা তো জানতে পেরেছি যে ভগ্নুর কী চচ্চড়ি শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়, এর সঙ্গে তার সঙ্গে গুলছাড়িয়া করে বেড়াচ্ছে, আর তুই তার হয়ে বড় বড় নাক করছিস। তুই তো নাক করছিস, তোতা মুখ বোধা হয়ে যাবে তোর দুদিন পর। ম্যান্ডির কাছে যায় না, ম্যান্ডির মতো অন্য লোকের কাছে যাচ্ছে, চেষ্টা করছে যাওয়ার, বড় বড় লেকচার দিতে এসেছে আমার ভাগ্নু যাবে না। তোর ভাগ্নুর কেচ্ছা সবার কাছে বেরিয়ে গেছে, আর ভাগ্নুকে নিয়ে এই যে নাকটা বেশি নাড়াস না, ঠিক আছে? ওই নাকটা নিজের কাছে রাখ। কি মানে যা তা ভুলভাল একটা কোথাকারে সারাক্ষণ বলে যাচ্ছে। তুই তাদেরকে নিয়ে কন্টেন্ট আলবাত করতে পারিস, তুই প্রতিদিন 20 থেকে 40 মিনিট ভিডিও করতে পারিস, তোর ওর মা লক্ষ্মী হয়েছে, তোর কন্টেন্টের তুই ওকে নিয়ে ভিডিও করে তোর মুনাফা হচ্ছে, তুই অবশ্যই করতে পারিস। কিন্তু যেই লেকচারগুলো তুই দিচ্ছিস আর যেগুলো ওদের সম্বন্ধে বলছিস কাপুরুষ হ্যানা ত্যানা, সেগুলো তো তোর বাড়িতেই রয়েছে। তুই তাদের দিকটা আগে দেখ। মানে না সেই চালনির চাল ফুটো, তোর ঘরামির ঘর ফুটো তোর হয়েছে তাই। তোর হচ্ছে ঘরামি ঘর ফুটো, তুই অন্য লোকের ঘর মেরামত করতে যাচ্ছিস, এই ওই সেই হ্যানা ত্যানা বলছিস। তোর পোষ্যটাকে নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। তুই কি ছেড়েছিস? আমার পোষ্যকে ঠুটো জগন্নাথ বলেছিস। তুই ছাড়িসনি বলে ও ছাড়বে না এরকম কোনো মানে নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তুই ওর মা, ওর মেয়ে, ওদেরকে ছেড়েছিস? ওর মেয়েকে ছেড়েছিস, ওর মাকে ছেড়েছিস? ছাড়িসনি তো। তাহলে ওর মেয়ে, ওর সন্তান, তাকে যদি তুই বলতে পারিস, তাহলে তুই তো বলিস তোর পোষ্য তোর সন্তান, তাকে বলবে না? তাকে বলবে না? যাই বলুক তাকে বলবে না? তুই যদি ওর মেয়ের নিয়ে বলতে পারিস, তার পড়াশোনা নিয়ে হ্যানা নিয়ে ত্যানা নিয়ে বলতে পারিস, তাহলে ও কেন তুই যার মা বলে দাবি করিস তাকে নিয়ে বলতে পারবে না? সত্যি তো তুই ঠুটো জগন্নাথ করে রেখেছিস। একা একা খেতে পারে না, এটা ঠুটো জগন্নাথই, এটা ঠুটো জগন্নাথই, ঠিক আছে? এখনকার দিনে রিলস দেখবি ছোট ছোট কচি বাচ্চাদেরকে এইখানে সব কিছু দিয়ে খাওয়াতে দিয়ে দেয়, খেতে দিয়ে দেয়, যাতে তারা নিজের হাতে খাওয়া শেখে। এটা খুব প্রয়োজন। বাচ্চাকে ভালোবাসি বলে বাচ্চা এইচএস পাস করে গেছে তখনও মানুষ খাইয়ে দেন, যেন আমার মাকে, সোনা মাকে না খাইয়ে দিলে খায় না। এসব নাটক অনেক হয়েছে। তারপরে চোখের জলে নাকের জলে করতে হয় যখন শ্বশুরবাড়ি যায়, কাজে যায়, পড়াশোনার জন্য বাইরে যায়, আউট অফ স্টেশন যায়, তখন তাদের নাকের জলে চোখের জলে হতে হয়। কারণ মা তো সমস্ত কিছু ছেড়ে মেয়ের পিছনে দৌড়াতেও পারে না, কারণ বাবার কাজ আছে, এই আছে বললেই তো সব জায়গায় যায় না। তখন মেয়ে নিজেই সব করে। তো এরকম ছোটো জগন্নাথ করে রাখাটা কখনোই শ্রেয় নয়। তাহলে তুই যে মানে ম্যান্ডির মেয়েকে নিয়ে হামেশাই বলিস, তাহলে তোকে কেন তোর পোষ্যকে নিয়ে বলবে না? ওটাও তো তোর সন্তান, তুই বলেছিস। তাহলে তুই লোকের সন্তান নিয়ে বলা ছেড়ে দে, তোর সন্তানকে নিয়েও কেউ কিছু বলবে না, বুঝলি? আর এটা সত্যি, তোর পোষ্য সত্যিই ঠুটো জগন্নাথ, এটা তো বাস্তব। কারণ বাচ্চাকে নিজের মতো করে চলতে দিতে হয়, তুমি তো তাকে চলতে দাও না। তুমি তো মায়ের আদর দিয়ে তাকে তুতু 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 করে রেখেছো, যেটা তার শরীরের জন্য খারাপ। তাহলে বকতে এসেছে। যাই হোক বন্ধুরা, আমি জানি যে ম্যান্ডিকে নিয়ে ওর ভিউজ হয় বলেই ও ভিডিও করে, ঠিক আছে? কিন্তু ভিউজ হয় বলে ওই যে কি ময়াকার দিয়ে বলে যাচ্ছে শুনতে পারছো, এই মা এই ওই মেয়ে, ওগুলো তো গালি, ওইগুলো সমানে বলে যাচ্ছে। তারপর ছ্যাদা, তারপরে এই মানে নোংরা থেকে নোংরা কথা ওর ভিডিওর মধ্যে। এগুলোকে মানে ভদ্র সমাজে ভদ্র ভাষা বলে?
ম্যান্ডেটটা বলতে গিয়ে নিজেরটা শুধু ঢাকবার চেষ্টা, কিন্তু ঢাকতে পারে না, আলটিমেটলি ভাগ্নুর কথা বেরিয়েই আসে, ভাগ্নু যাবে না, ওভার কনফিডেন্ট, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।